কম সময়ে বিনা ঝামেলায় একেবারে রেস্টুরেন্ট স্টাইলে যদি চিকেনের কোনো রেসিপি খেতে ইচ্ছে করে মাত্র 10 মিনিটে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এমন টেস্টি একটা চিকেনের রেসিপি, যেটা তৈরি করতে মাত্র 1 চামচ তেলের প্রয়োজন আর খেতে হবে দুর্দান্ত। তো নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে সবসময়ের জন্য অনুরোধ রইল লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপির জন্য লাগছে বোনলেস চিকেন, আর আমি বাড়িতে খাওয়ার জন্য যে রোজকারের চিকেন নিয়ে আসা হয় তার থেকে বেশ কয়েক টুকরো সরিয়ে রেখেছিলাম। তো দেখুন, এখানে চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে এই চিকেনটা মিক্সিতে দেওয়ার পর কোনো অসুবিধা না হয়। 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। সমস্ত চিকেনগুলো আমি এখন টুকরো করে নিয়েছি, এগুলোকে এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন, সমস্ত চিকেনগুলো শুধুমাত্রই দিতে হবে, এখানে আর কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না। এটাকে জাস্ট 1 মিনিটের জন্য একটু ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন, দেখবেন এইরকম চিকেনের কিমা বা পেস্ট তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুবই ভালো করে করতে হবে, এর মধ্যে যদি বড় বড় টুকরো থেকে যায় সেটাকে কিন্তু দেখে আপনাদের পেস্ট করে নিতে হবে। এখন একটা বড় বোলের মধ্যে এই চিকেন পেস্টটাকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য সামান্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য কয়েক টুকরো আদা, বেশ কিছুটা পরিমাণে বেশি করে রসুন আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। এই মশলাগুলোকে এখন জল ছাড়া জাস্ট একটু ব্লেন্ডারটাকে ঘুরিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নেই, এইভাবে করলে রেসিপিটা খেতে ভালো লাগবে। আর আপনারা যদি চান এখানে কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে খুব মিহি করে কোচানোর চেষ্টা করবেন। এবার এই বেটে রাখা মশলার থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও কিন্তু সেমভাবেই আমি এখানে বেটে নিয়েছি। আপনারা যদি চান এখানে যে কোনো গ্রেটার মেশিন দিয়ে এটাকে গ্রেট করে নিতে পারবেন। দেখুন, এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে খেয়াল করে দেখেছেন আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি, এই অবস্থায় কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার ভালো করে মেখে নেওয়ার পর ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। এখানে কিন্তু আপনারা বলের আকারটা একটু বড় বা ছোটও করতে পারবেন, তবে বড় করলে কিন্তু একটু টাইমটা বেশি লাগবে সেদ্ধ হতে, চিকেনটা যতটুকু সময় লাগে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, একই মাপে আমি সমস্ত বলগুলোকে এখানে তৈরি করে নিচ্ছি। এইভাবে না চিকেন যদি কখনোই না বানিয়ে থাকেন বাড়িতে, আমার অনুরোধ রইল একবার বানিয়ে দেখার জন্য। সত্যি বলছি, ফ্রাইড রাইস বা রাতে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা চিকেনের রেসিপি। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আজকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টগুলো পড়লে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আর এক একটা রেসিপি করার উৎসাহ পায়। তো দেখুন, সমস্ত চিকেন বলগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এগুলোকে এখন একটু কোটিং করে নিতে হবে। কোটিং করার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা একদম রুম টেম্পারেচারে থাকা জল, আর একটা পাত্রের মধ্যে নিয়েছি শুকনো ময়দা। এখানে কিন্তু ময়দার মধ্যে কিচ্ছু দেওয়া নেই, জলের মধ্যেও কিছু নেই, জাস্ট দুটোকে নিয়ে এইভাবে কিন্তু চিকেন বলগুলোকে কোট করব। প্রথমে একটা করে চিকেন বল ময়দার মধ্যে কোট করে নেব শুকনো অবস্থায়, তারপর জলে ডুবিয়ে আবারও এক কোট করব। তাহলেই কিন্তু চিকেন বলগুলো একদম রান্না করার জন্য রেডি হয়ে যাবে। একইভাবে সমস্ত চিকেন বলগুলোকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু চিকেনে দেওয়া নেই, তাই এই সময় একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন, তাহলে চিকেনের মধ্যে খুব ভালো করে লবণটা চলে যাবে। তো দেখুন, এইবার এই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম, জলটা জাস্ট একটু গরম হয়ে যাবে, তারপর এই বলগুলোকে এক এক করে ছেড়ে দেব। একসাথে কিন্তু সমস্ত চিকেনের বলগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু এর মধ্যে যে কোটিংটা দেওয়া হয়েছে নষ্ট হয়ে যেতে পারে। তো এবার দেওয়ার পর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখবেন চিকেনটা যতক্ষণ না এইভাবে জলের ওপরে ভেসে উঠছে ততক্ষণ কিন্তু ওঠানো যাবে না। এইভাবে দেখুন, চিকেনটা যখনই ওপরের দিকে ভেসে উঠেছে মানে আমাদের চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে, রেডি। এটাকে নামিয়ে নিচ্ছি। চিকেন বলগুলো কিন্তু আপনারা শুধুমাত্র এইভাবে যে কোনো সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। একদম হেলদি একটা চিকেন মোমো রেসিপি হয়ে গেল। এইবার এটাকে আমরা জাস্ট একটু চাইনিজ স্টাইলে রান্নাটা করব। তার জন্য 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিলাম। তারপর আমি দিয়েছি 1 চামচ মতো এখানে সাদা তিল। তিলটা অবশ্যই করে দেবেন, এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর হাতের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন। বেটে রাখা যে আদা, তারপর ছিল লঙ্কা বাটা, রসুন বাটা একসাথে, আর পেঁয়াজ বাটা সমস্তটা দিয়ে দিলাম। এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, দেখুন, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েইছি,
সামান্য একটু জল দিয়ে এটাকে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে যেন এই মশলাটা পুড়ে না যায় খেয়াল রাখবেন, তাহলে টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। সাথে একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, যেহেতু এখানে সয়া সস ব্যবহার করব তাই একটু বুঝে দেবেন। আর 2 রকমের সস মানে টমেটো কেচাপ আর সয়া সস নিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। অবশ্যই করে এই রেসিপিতে কিন্তু একটু সয়া সস আর টমেটো কেচাপটা ব্যবহার করবেন, তাহলে একদম কিন্তু রেস্টুরেন্টের মতো দারুণ একটা চাইনিজ রেসিপি তৈরি হয়ে যাবে। এটাকে জাস্ট একটু হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। তারপর আমি এখানে যে চিকেনগুলো তুলে রেখেছিলাম মানে চিকেনের বলগুলো, সেগুলোকে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করব। রান্নাটা প্রায় আমাদের তৈরি হয়ে এসছে। এই নামানোর আগে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে। 1 বাটি জল আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 থেকে 1.5 মিনিট রান্নাটা করে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ টেস্টি চিকেনের রেসিপি রেডি হয়ে গেল। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে ঝটপট করে শেয়ার করে ফেলুন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। প্রত্যেক দিন কিন্তু আমার এই পেজে বা চ্যানেলে একদম ঘরোয়া রান্নার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগে এই রেসিপিগুলো। তো দেখুন এখানে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। রাতের রুটির সঙ্গে আমি সার্ভ করেছিলাম। আপনারা যে কোনো কিন্তু রুটি বা আপনারা রুমালি রুটি কিংবা পরোটার সাথে কিংবা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, বাচ্চারা কিন্তু শুধুই খেয়ে নেবে, এতটা টেস্টি। আজ তাহলে এখানেই শেষ করব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।